গল্পের শুরুতে আমরা দেখি হাই স্কুল পড়ুয়া ছাত্রী লিন জুনকে বলছে, কতদিন পর আমি আবার তোমাকে দেখতে পেলাম, কেমন আছো তুমি? এই বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জুন তখন কি করবে বুঝতে না পেরে লিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, কে তুমি? এই বলে জুন চলে যায়। পরের সিন আমরা দেখি টিচার সবাইকে বলছে, লিন তোমাদের নতুন বন্ধু। লিন তখন তার পরিচয় দিতে গিয়ে জুনের চোখে চোখ পড়ে আর মনে মনে বলে, আমি শুধুমাত্র তোমার জন্যই অন্য স্কুল থেকে এখানে এসেছি। এইদিকে টিচার বলে, কি হলো তোমার? লিন বলে, ম্যাম আমি কি ওই সিটে বসতে পারি? জুন বলে ওঠে, ম্যাম আমি কারোর সাথে বসতে পারবো না। এটা শুনে ক্লাসের সবাই তখন হুড়দৌড় দিয়ে ওঠে। টিচার বলে, এটা তোমার ক্লাস, বুঝেছো? লিন তুমি যাও, সেখানে গিয়ে বসো। লিন তখন জুনের পাশে গিয়ে বসে আর চিরকুটের মাধ্যমে লিখে বলে, আমি তোমাকে কেবল বন্ধু ভেবেই জড়িয়ে ধরেছিলাম, আমি শুধুমাত্র তোমার বন্ধু হতে চাই। জুন তখন লিনের চিঠির উত্তর লেখার জন্য কলম খুঁজতেছিল আর তার পড়ে থাকা কলমটা উঠাতে গিয়ে দুজনের মাথার সাথে ধাক্কা লাগে। জুন তখন লিনের উপর রীতিমতো বিরক্ত হয়ে যায়। ছুটির ঘন্টা পড়ে গেলে লিন জুনের পিছু পিছু আসতে থাকে আর বলে, প্লিজ আস্তে হাঁটো। জুন বলে, কি বলবে তাড়াতাড়ি বলো। লিন বলে, তোমার কি আমার প্রতি স্পেশাল কোনো ফিলিংস আছে? এটা শুনে জুন আরও বেশি রেগে যায়, কেননা লিনের সাথে আজকেই তার প্রথম দেখা। এক দেখাতে তো কখনো কারোর প্রতি ফিলিংস তৈরি হয় না। জুন বলে, তুমি একটা ননসেন্স। এই বলে চলে যেতে থাকলে লিন আবারও তার পিছু পিছু দৌড়াতে থাকে। পরদিন স্কুলে তারা দুজনেই দেরি করে আসে। টিচার তাদের দুজনকে বোর্ডে ডেকে এনে অঙ্ক সমাধান করতে দেয়, কিন্তু তারা দুজনেই অঙ্কে ভুল করে। তাই টিচার রেগে গিয়ে তাদেরকে বের হয়ে যেতে বলে আর পানিশমেন্ট হিসেবে দুজনকে দুহাত উপরে দাঁড় করিয়ে রাখে। লিন বলে, চলো আমরা স্যারকে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবে। জুন বলে, সেটার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা ইতিমধ্যে অলরেডি শাস্তি পাচ্ছি। কিন্তু লিন অনেক বেশি নড়াচড়া করার কারণে পড়ে যেতে নেয় আর জুনকে ধরতে গেলে তার ড্রেসের কলার ছিঁড়ে ফেলে। জুন তখন তার উপর প্রচন্ড রেগে যায় আর দুহাত উপরে দিয়ে আবারও দাঁড়িয়ে থাকে। লিন বলে, তুমি ঠিক আছো? জুন বলে, তুমি আমার থেকে দূরে চলে গেলেই বাঁচি। তখন লিন বলে ওঠে, তুমি কি আমার বন্ধু হবে? জুন বলে, অসম্ভব, আমি কখনোই তোমার বন্ধু হব না। লিন বলে, তোমার বন্ধু হওয়ার জন্য যা যা বলবে আমি তাই তাই করতে রাজি আছি। জুন তখন তাকে 3টি শর্ত দেয়। নাম্বার 1 শর্ত হচ্ছে, ঝরে যাওয়া শুকনো পাতাকে আকাশে উড়াতে হবে। নাম্বার 2 শর্ত হচ্ছে, রাত্রিবেলা আকাশের তারা মাটিতে নিয়ে আসতে হবে। আর ঠিক তখনই ঘন্টা বেজে গেলে অঙ্ক টিচার বের হয়ে বলে, তোমরা এবার যেতে পারো। আর এই সুযোগে জুন তাকে 3য় শর্তটি দেয়, আর সেটা হচ্ছে অঙ্ক স্যারের মাথার চুল তুলে ফেলতে হবে। মূলত অঙ্ক স্যার ছিল টাক মাথার, যার কারণে স্যার সবসময় আলগা চুল পরে থাকতো। লিন মনে মনে ভাবে, যে করে হোক তাকে এই শর্তগুলো পূরণ করতেই হবে। তাই সেই স্কুলে সব স্টুডেন্টদের সামনে কিছু শুকনো পাতা বেলুনে বেঁধে দিয়ে উড়িয়ে দেয় আর জুনের দেওয়া প্রথম শর্ত পূরণ করে ফেলে। লিন বলে, তুমি দেখলে আমি কিভাবে শুকনো পাতাগুলো আকাশে উড়ালাম? তারপর সে জুনকে নিয়ে একটি রুমে চলে আসে আর রুমের লাইট বন্ধ করে দেয় এবং বলে, তোমার চোখ বন্ধ করো। তারপর তাকে একটি রাসায়নিক এলিমেন্টসের সামনে নিয়ে আসে। জুন চোখ খুলে লিনের বানানো এলিমেন্টসের রাসায়নিক বিক্রিয়ার ফলে সেটি রাতের আকাশের মিটিমিটি জলজল তারার মতোই দেখাচ্ছিল। জুন লিনের এসব কর্মকাণ্ড দেখে তার উপর কিছুটা ইমপ্রেস হতে শুরু করে। পরের সিনে লিন আর জুন তাদের স্কুলের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের ব্যানার টানাচ্ছিল আর নিচেই তাদের অঙ্ক টিচার দাঁড়িয়েছিল। তখন তাদের হাত ফসকে ব্যানারটি উপর থেকে নিচে পড়ে যায়, যার ফলে অঙ্ক স্যারের মাথার আলগা চুলগুলো খুলে যায়। লিন তো অনেক খুশি আর বলে, তোমার দেওয়ার 3য় শর্তটিও তাহলে পূরণ হয়ে গেল, তাই না? পরের সিনে টিচার ক্লাসে এসে বলে, তোমাদের মধ্যে এই কাজটি কে করেছে? তখন বাকি স্টুডেন্টরা বলে দেয়, এই কাজ লিন আর জুন করেছে। তাই টিচার তাদের দুজনকে পানিশমেন্ট হিসেবে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। কয়েকদিন পর তাদের স্কুলের সবাই বলাবলি করতে থাকে, লিন আর জুনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, শুনেছি তারা নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এসব শুনতে পেরে জুন তখন লিনের উপর প্রচন্ড রেগে যায় আর স্কুলের রেডিও স্টুডিওতে গিয়ে বলে, আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনকি আমি কখনো তার বন্ধু হতে চাই না, আমি চাই না সে আমার আশেপাশে থাকুক। এসব বলে জুন চলে গেলে লিন অনেক কষ্ট পায়। তখন সে জুনকে পেছন থেকে ডাকে আর রেডিও অন করে বলতে থাকে, আমি শুধুমাত্র জুনের একজন ভালো বন্ধু হতে চেয়েছিলাম, যাতে করে আমি আমার মনের জমানো কথাগুলো তাকে খুলে বলতে পারি, আমার দুঃখগুলো তার সাথে শেয়ার করতে পারি। এসব বলে কাঁদতে থাকলে জুন এসে তাড়াতাড়ি করে রেডিও বন্ধ করে দেয়। লিন মূলত জুনের পিছনে পেছনে ঘোরার কারণ হলো, কয়েক মাস আগে লিনের ছোট ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তার ছোট ভাইয়ের হার্ট তথা হৃৎপিণ্ড একজন ছেলের দেহে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, আর সেই ছেলেটি হলো জুন। নিজের ভাইয়ের মৃত্যু লিন মেনে নিতে পারেনি। যখন সে জানতে পারে তার ভাইয়ের দেহের হৃৎপিণ্ড জুনের দেহে ডোনেট করা হয়েছে, সে কারণেই সে স্কুলের প্রথম দিন থেকে জুনকে খুঁজে বেড়াচ্ছিল আর তাকে জড়িয়ে ধরে বলে, কতদিন পর আবার তোমার সাথে দেখা। নিজের ভাইয়ের হৃদ স্পন্দন অনুভব করার জন্যই লিন জুনের পেছন পেছন ঘুরঘুর করত।
পরের সিনে জুন স্কুল থেকে বাসায় এলে লিনকে দেখতে পায় আর বলে, তুমি আমাদের বাড়িতে কি করছো? লিন আজ থেকে তাদের বাসায় থাকবে। এটা শুনে তো জুন প্রচন্ড ক্ষেপতে থাকে। জুনের মা এসে বলে, আগামী 2 দিন আমি আমার আর্ট এক্সিবিশনের কাজে ব্যস্ত থাকবো, তাই জুন তোমাকে রান্না করে খাওয়াবে। জুনকে আড়ালে ডেকে নিয়ে তার মা বলে, আজ থেকে সে আমাদের সাথেই থাকবে, কারণ তার পরিবার আমাদের পরিবারকে অনেক বড় উপকার করেছে। এই বলে তার মা চলে যায়। রাতের বেলা জুন ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে লিন ফ্রিজের ভিতর বসে আছে আর হঠাৎই তার কাছে এসে বলে, চলো আমরা দুজন বন্ধু হয়ে যাই। জুন তো তাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। লিন বলে, আমি তোমাকে ভালোবাসি জুন। জুন তখন চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। তার মানে জুন এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখার পর ভয় পেয়ে সে ওয়াশরুমে চলে যায় সার নিতে, আর হঠাৎ করে লিন সেখানে ঢুকে যায়। জুন বলে, তোমার কি কোনো সাধারণ জ্ঞান নেই? নক করা ছাড়া কেন ঢুকলে? লিন বলে, আমি সত্যি সরি, তাছাড়া আমি কিছুই দেখিনি। এই বলে সে চলে যায়। পরদিন সকালবেলা জুন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিল, আর হঠাৎই সে দেখতে পায় লিনের ফেস ওয়াশ দিয়ে সে দাঁত মেজে যাচ্ছে, আর সেখানে লিনের অনেকগুলো কসমেটিক্স। জুন মনে মনে বলে, এই মেয়েটা আমার জীবনটাকে তেজপাতা করে দিল। স্কুলে যাওয়ার সময় জুনের মা এসে বলে, যেহেতু তোমরা একই স্কুলে পড়াশোনা করছো, তাই তুমি লিনকে তোমার সাইকেলের পেছনে বসে নিয়ে যাবে। এই বলে তার মা চলে গেলে লিন সাইকেলের পেছনে সেটে বসে পড়ে। জুন বলে, ওঠো, কি করছো তুমি? লিন বলে, আন্টি তো আমাকে এখানে বসতে বললো। জুন বলে, উঠো বলছি, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি বাসে করে চলে যাও। লিন স্কুলে গিয়ে দেখতে পায় একটি মেয়ে জুনকে প্রপোজ করছে। তখন মিন নামের এই মেয়েটি এসে বলে, তুমি জানো জুন আমাদের স্কুলের পপুলার বয়। সে দেখতে সুন্দর ও হ্যান্ডসাম হওয়ার কারণে সব মেয়েরাই তার প্রেমে পড়তে চায়। স্কুল ছুটি হলে লিন তো আবারও জুনের পিছু পিছু আসতে থাকে। জুন কোনোভাবেই তার সাথে মিশতে যাচ্ছিল না। তখন লিন একটি পাথরের টুকরোর উপর পা পড়ে পিছলে যেতে থাকে, আর জুনকে ধরতে গেলে যা হয়। বেচারা জুন এই লিনের পাল্লায় পড়ে জীবন প্রায় দিতে যাচ্ছে। পাবলিক প্লেসে এমনটা ঘটবে লিন তখন নিজেও বুঝতে পারেনি এটা। বাসায় ফিরে জুন জানালা দিয়ে ব্যালকনিতে শুকাতে দেওয়া ছোট প্যান্টগুলো নিতে যাচ্ছিল। পেছন থেকে লিন উকি মেরে দেখছিল সে কি করছিল। লিন তাকে টাচ করলে জুন পেছনে তাকাতেই পা স্লিপ করে নিচে পড়ে যায়, আর সবগুলো ছোট প্যান্ট উড়ে এসে তার মুখের উপর পড়ে। লিন তার বুকে হাত দিয়ে বলে, তুমি কি ব্যথা পেয়েছ? জুন বলে, আমি আমার পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছি, তুমি আমার বুকে কেন হাত দিচ্ছ? লিন বলে, তুমি লজ্জা পেও না, আমাকে বলতে পারো। জুন বলে, চুপ করো তুমি, আর এখান থেকে ভাগো। লিন বলে, আমি আরেকটা প্রশ্ন করতে পারি? জুন বলে, কি? লিন বলে, আমার সাথে কি এখন হসপিটাল যাবে তুমি? বেচারা জুন কি আর করবে। ডক্টরের কাছে যাওয়ার পর লিন বক বক করতে থাকে আর বলে সে পড়ে গিয়েছিল, পায়ে অনেক ব্যথা পেয়েছে, জলদি আপনি তাকে চেক করুন, ডক্টর কি আর ট্রিটমেন্ট করবে। লিনের বক বক দেখেই তো সে অবাক হয়ে যায়। জুন বলে, প্লিজ তুমি এবার বাহিরে যাও। ডক্টর বলে, আপনার পায়ের গোড়ালিতে তেমন কিছুই হয়নি, পা পুরোপুরি ঠিক আছে। হসপিটাল থেকে বেরোলে জুন বলে, তুমি আর আবার সামনে আসবে না, তাহলে আমার পায়ের গোড়ালির মতো বাকি অঙ্গগুলো তুমি ভেঙে ফেলবে। লিন বলে, আমি কথা দিচ্ছি তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি 24 ঘন্টা তোমার সেবা করব। এটা শুনে জুন তখন এবারের মতো তাকে ক্ষমা করে দেয়, আর পা ভাঙার অভিনয় করে লিনের কাঁধে হাত রেখে বাড়িতে ফেরে। লিনের এমন সেবা দেখে জুন মনে মনে চিল করতে থাকে আর বলে, ফাইনালি আমি তোমাকে সাহায্য করতে পারছি। স্কুলে ফিরলো জুন লিনকে দিয়ে একের পর এক কাজ করাতে থাকে। লিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তখন কাই নামের একটি ছেলে চলে আসে। কাই মনে মনে লিনকে অনেক পছন্দ করে, সেই স্কুলের প্রথম দিন থেকেই, কিন্তু বলার সাহস পায় না। কয়েকদিন পরই তাদের স্কুলে একটি ফেস্টিভ্যাল শুরু হয়, তাই রাস্তার পাশে পুরনো পোস্টারগুলো তুলে ফেলে সেখানে নতুন পোস্টার লাগাতে হবে। লিন তখন জুনের কাজগুলো করে দিচ্ছিল। জুন মনে মনে অনেক হাসছিল। সারাদিন অনেক কাজ করার কারণে লিন পরের টেবিলে ঘুমিয়ে পড়ে। তখন সেখানে জুন চলে আসে আর তার গায়ে কাঁথা লাগিয়ে দিয়ে সেই জায়গাটিতে চলে আসে আর লিনের বাকি কাজগুলো কমপ্লিট করে দেয়। আর এটা কাই ও তার বন্ধুরা দেখে ফেলে, তাই তারা ফেস্টিভ্যালে যেন হেরে না যায় সে কারণে তারাও তাদের কাজগুলো রাতারাতি শেষ করে ফেলে। পরদিন সকালে লিন জুনকে নিয়ে সেখানে গেলে অবাক হয়ে যায় আর বলে, দেখো আমি স্বপ্ন দেখছি না তো, আমার কাজগুলো সব কে যেন করে দিয়ে গিয়েছে। জুন তার মাথায় টোকা দিয়ে বলে, তুমি বাস্তবেই আছো। তখন সেখানে একজন লোক এসে নতুন পোস্টার লাগাতে শুরু করে। লিন বলে, এখানে পোস্টার লাগানো নিষেধ, কিন্তু লোকটি লিনের উপর অনেক রেগে যায় আর তাকে মারতে গেলে জুন তাকে মারতে শুরু করে আর লিনকে নিয়ে দৌড়ে পালিয়ে আসে। তখন লিন দেখে জুন ঠিক আছে। জুন আবারও পা ভাঙার অভিনয় করতে গেলে ডান পা রেখে বা পা ধরলে লিন বুঝে যায় জুন তার সাথে চিট করেছে, তাই কিছুটা কষ্ট পেলেও পরক্ষণে আবার তার পায়ে লাথি মেরে চলে আসে।
জুন সবসময় লিনকে নিয়ে মজা করত, আর এই বিষয়টা লিনের বন্ধুরা জানার পর তারা সবাই মিলে একটা প্ল্যান করে, আর লিনও সে প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। লিন তার ব্যাগ থেকে একটা কোকের বোতল বের করে, আর জুন ভাবে লিন তার জন্য এটা নিয়ে এসেছে। জুন যখনই সে কোকটা হাতে নিতে যাবে, লিন তখনই সেটা নিয়ে তার বন্ধুকে দিয়ে দেয়, আর এই কারণে জুন অনেক অপমানিত বোধ করে। লজ্জা পেয়ে রাগে ক্ষোভে ক্লাস থেকে বের হয়ে যায়, আর তারা দেখে তাদের প্ল্যান কাজ করতে শুরু করেছে। পরের সিনে আমরা দেখি কাই তাদের স্কুলের দৌড় প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে ফার্স্ট হয়েছে। লিন তখন কাইয়ের প্রথম হওয়াতে অনেক বেশি খুশি হয়, আর এটা দেখে তো জুন আরো বেশি রেগে যায়। রাগে ক্ষোভে কি করবে কি করবে না কিছুই বুঝতে পারে না। জুন বাস্কেটবল খেলতে তেমন একটা পছন্দ করতো না, কিন্তু যখন দেখে কাই বাস্কেটবল খেলা পারাতে লিন তাকে অনেক পছন্দ করে, তাই সে বাস্কেটবল খেলতে নেমে পড়ে। লিনের বান্ধবী এসে বলে তাড়াতাড়ি চল, জুন বাস্কেটবল খেলতে নেমে পড়েছে শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। তখন তারা দৌড়ে সেখানে ছুটে যায়। লিন জুনের এই পাগলামি দেখে মনে মনে বেশ খুশি হলেও কিছুটা ভয় পেতে থাকে, কারণ কয়েক মাস আগেই জুনের হার্ট ট্রান্সফার করা হয়েছে, আর বাস্কেটবল খেলাতে যদি কোনো ক্ষতি হয়ে যায় এই আশঙ্কায়। রাতে স্কুল শেষে জুন খাবার নিয়ে লিনের জন্য অপেক্ষা করতে থাকে। ওইদিকে লিন কাইয়ের সাথে একসাথে বাড়ি ফিরছিল। কাই বলে আর মাত্র কয়েকদিন পরেই আমাদের বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তুমি কেন এই খেলায় অংশ নিতে যাচ্ছ? লিন বলে আমার ছোট ভাই বাস্কেটবল খেলা অনেক পছন্দ করত, আর আমি তার থেকে এই খেলা শিখেছি, তাই বাস্কেটবল খেলা আমার অনেক পছন্দ। এদিকে জুন দেখে তারা দুজন একসাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে জুন বলে সে এখন অন্য কাউকে ভালো বন্ধু হিসেবে পেয়ে গিয়েছে, আমার আর তাকে প্রয়োজন নেই। এই বলে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। পরদিন জুন কাইয়ের উপর অনেক রেগে থাকে, কারণ সে লিনের সাথে কাইকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। ফাইনালি তাদের বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু হঠাৎই জুনদের টিমের একজন প্লেয়ারের ইনজুরি ঘটে, আর সে কারণে লিন জুনের টিমের মেম্বার হয়ে খেলতে শুরু করে। আর লিনের পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার ভাই তাকে এই খেলা শিখিয়েছিল। অবশেষে জুনদের টিম জিতে যায়। খেলা শেষে রাতের বেলা বৃষ্টি পড়ছিল, কিন্তু দোকানে কোনো ছাতা ছিল না। দোকানদার বলে শুধুমাত্র একটা রেইনকোট রয়েছে, আর বুঝতে ছিল না তারা কি করবে, কারণ একই রেইনকোটে তাদের বাড়ি ফিরতে হবে। লিন খুব আটসাট হয়ে পেছনে বসেছিল। জুন বলে আমাকে শক্ত করে ধরে বসো, না হলে বৃষ্টিতে ভেজা যাবে, আর পরে আবার আমাকেই তোমার হসপিটাল নিয়ে যেতে হবে। আর এভাবেই তারা বাড়ি ফিরতে থাকে। পরদিন স্কুলে এলে লিন দেখে সং নামের এই মেয়েটির সাথে জুন কথা বলছে। সং বলে এটা তোমার জন্য। জুন বলে আমি অনেকদিন ধরে এই বইটা খুঁজে যাচ্ছিলাম। সং আর জুন ছোটবেলার বন্ধু, আর বন্ধুত্বের কারণে সং তার মনের কথা কোনোদিনও বলতে পারেনি, কিন্তু অবশেষে সং জুনকে প্রপোজ করে ফেলে। তখন জুন বলে তুমি শুধুমাত্র আমার খুব ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। এই বলে জুন চলে গেলে লিনের অনেক কষ্ট হয়। ওইদিকে লিন রেস্টুরেন্টে বসে বসে ভাবে ইস, যদি এই মুহূর্তে জুন আমার পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। আর ঠিক তখনই জুন চলে আসে। লিন বলে তুমি এখানে? জুন বলে অনেক কষ্টে তোমাকে খুঁজে বের করলাম, শুধুমাত্র একসাথে স্নোফল দেখবো বলে। তারপর তাকে একটি স্কার্ফ পরিয়ে টানতে টানতে নিয়ে আসে। লিন বলে আমি কুকুর নাকি, আমাকে এভাবে কেন টেনে নিয়ে যাচ্ছ? তারপর জুন হাঁপিয়ে গেলে লিন বলে তুমি এতক্ষণ দৌড়ে খুঁজে বেরিয়েছ আমাকে, তাই না? জুন বলে এটা বছরের প্রথম তুষারপাত, তাই চাচ্ছিলাম যেন তোমার সাথে একসাথে কাটাতে পারি। তারপর দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লিনের ঠান্ডা লেগে যায়। তখন জুন তার সেবা করতে থাকলে লিন স্বপ্নে দেখে সে তুষারপাতে শুয়ে আছে, আর তার মৃত ভাই তাকে টেনে তুলছে, আর স্নোফল দিয়ে তাকে একটি পুতুল বানিয়ে দেয়। লিন মূলত তার ভাইকে অনেক মিস করছিল, তাই জুনের পাশাপাশি থাকলে সে নিজেকে অনেক হ্যাপি ফিল করে, আর স্বপ্নের মধ্যে জুনের হাত টেনে নিয়ে যায়। জুন এটা দেখে মনে মনে অনেক খুশি হয়। লিন ঘুম থেকে উঠলে জুন বলে দেখো তুমি স্বপ্নের মধ্যে থেকে আমার হাতে কামড় মেরেছ। এটা দেখে লিন লজ্জা পেতে থাকে। জুন যখন ঘুমিয়ে থাকতো তখন তার বুকের মাঝে মাথায় রেখে তার হৃদস্পন্দন শুনতো, কারণ লিন জানে তার ভাইয়ের হৃদস্পন্দন জুনের বুকের মাঝেই শ্বাস নিচ্ছে। জুন জেগে গেলে লিন কি করবে বুঝতে না পেরে বাহানা দেখিয়ে সেখান থেকে চলে আসে। একদিন রাতে জুন আর লিন বাড়ি ফিরছিল, তখন সেখানে সং চলে আসে জুনের সাথে দেখা করতে, আর বলে আমি ইউরোপ চলে যাচ্ছি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। লিন চলে গেলে সং বলে আমি সেদিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমাদের দুজনের সম্পর্কের মাঝে আমার আশাটা মোটেও উচিত হয়নি। জুন বলে তুমি কি বলতে চাচ্ছ? সং বলে লিনের ছোট ভাইয়ের হার্ট তোমার ছোট ভাইয়ের দেহে ট্রান্সফার করা হয়েছে। এটা শুনে জুন অনেক অবাক হয়ে যায়। মূলত লিন জানতো তার মৃত ভাইয়ের হার্ট জুনের দেহে ট্রান্সফার করা হয়েছে, তাই সবসময় তার কাছে আসার চেষ্টা করত, কিন্তু তার ভাইয়ের হার্ট মূলত জুনের ছোট ভাইয়ের দেহে ট্রান্সফার করা হয়েছিল সেটা লিন
জানতো না। তখন জুন সংকে বলে, আমি লিনকে ছাড়া এখন একটা মুহূর্ত কাটাতে পারি না, কিন্তু একটা সময় গিয়েছিল যখন আমি তাকে পছন্দ করতাম না, কারণ সে তখন উদ্ভট আর চঞ্চল ছিল। জুনের প্রথম কথাটা না শুনে লাস্ট কথাটা লিন শুনতে পায়, আর অনেক বেশি কষ্ট নিয়ে সে তার মা বাবার বাড়িতে ফিরে যায়। সকালে জুন ঘুম থেকে উঠে তার মায়ের কাছে থেকে জানতে পারে লিন তাদের বাড়ি চলে গেছে। তাই কাইয়ের স্কুটিতে উঠে বিদ্যুতের ব্যাগে বাস স্টেশনে পৌঁছে যায়, কিন্তু লিনকে সে দেখতে পায় না। তাই জুন লিনদের বাড়িতে চলে যায় আর তাদের সাথে খেতে বসে পড়ে। লিনের বাবা মা তাকে অনেক আদর করে খাওয়াচ্ছিল, কিন্তু লিন তো জুনের সাথে কোনো কথাই বলে না। পরের সিনে জুন লিনের বাবার সাথে বাস্কেটবল খেলা শুরু করে। লিনের বাবা কোমর ব্যথার অভিনয় করে জুনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর একের পর এক জিততে থাকে। জুন লিনের বাবার কাছে হেরে যেতে শুরু করে। লিনের বাবা মা জিততে পেরে অনেক খুশি। জুন তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে। লিন তাকে গিয়ে পানি দেয়। জুন তখন লিনের সাথে কথা বলতে যায় আর বলে, সেদিন তুমি আমাকে ছেড়ে কেন চলে এসেছ? লিন বলে, তুমি সংকে বলেছ আমাকে তুমি ঘৃণা করো। জুন বলে, সেদিন তুমি পুরো কথাটা শুনোনি। তাছাড়া তোমার ভাইয়ের হার্ট আমার হার্টে নয়, আমার ছোট ভাইয়ের হার্টে ট্রান্সফার করা হয়েছে। এটা শুনে লিন অনেক অবাক হয়ে যায় আর সে তার ভুল বুঝতে পারে। তারপর জুন তার ছোট ভাইকে নিয়ে লিনদের বাড়িতে চলে আসে। লিন তখন জুনের ছোট ভাইকে দেখে তার মৃত ভাইকে খুঁজে পায় আর তাকে অনেক আদর করতে থাকে। পরের সিনে জুন তাদের কলেজের ক্রিয়া অনুষ্ঠানের জন্য অডিটোরিয়ামে একটি মেয়ের সাথে অভিনয় প্র্যাকটিস করছিল। তখন সেখানে লিন তার ফ্রেন্ডকে নিয়ে চুপি চুপি আসতে থাকে, কিন্তু তারা দুজনে এমন কিছু ডায়লগ বলতে থাকে যেগুলো নাটকের স্ক্রিপ্টে লেখা ছিল না। লিন মনে মনে বলে তাদের দুজনের মধ্যে কিছু একটা রয়েছে, তাই মন খারাপ করে সেখান থেকে চলে আসে আর অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। তখন সেখানে জুন গিয়ে তাকে বাড়ি নিয়ে আসতে থাকে। জুন কি হয়েছে জানতে চাইলে লিন মাতাল হয়ে উল্টাপাল্টা বলতে থাকে আর বলে, আমি তোমাকে আর কখনোই আমার জীবনে চাই না। এই বলে তার গলা থেকে জুনের দেওয়া লকেটটি খুলে ফেলে আর বলে, তুমি আর কখনো আমার সামনে আসবে না। জুন বুঝতে পারে না লিন কেন এমনটা করছে, তাই জোর করে তাকে কাঁধে উঠিয়ে হোস্টেলে ফিরে আসে। আর ওইদিকে কাই জুন আর লিনকে একসাথে দেখে জেলাসে ফিল করতে থাকে। পরদিন জুন লিনের সাথে কথা বলতে গেলে লিন বলে, তুমি সেদিন অডিটোরিয়ামে তাকে বলনি তুমি তার হ্যাপিনেস। এটা শুনে জুন বলে, তুমি জানতে চাও কে তার হ্যাপিনেস? এই বলে তাকে একটি জায়গায় নিয়ে আসে আর দেখে সেই মেয়েটাকে তার বয়ফ্রেন্ড প্রপোজ করছে। লিন তার ভুল বুঝতে পেরে যায় আর ঠিক তখনই সেখানে লিনকে খুঁজতে খুঁজতে কাই চলে আসে, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই তাদের লেখাপড়ার জীবন শেষ হয়ে যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যে যার মতো বিভিন্ন জায়গায় চলে যায় ক্যারিয়ারের জন্য। হঠাৎ একদিন তারা সব ফ্রেন্ডরা মিলে গেট টুগেদার পার্টির আয়োজন করে, যেখানে আবার তারা সব স্কুল ফ্রেন্ডরা এক হবে এবং তাদের গেট টুগেদার পার্টি শুরু হয়ে গেলে জুন লিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বন্ধ করে ক্লাসে নিয়ে আসে আর একের পর এক তাদের সব ক্লাসমেটরা চলে আসে এবং সবাই আজকে তাদের স্কুল ড্রেস পরেছিল যাতে করে তারা সে তাদের অতীত জীবনে আবার ফিরে যেতে পারে। তখন জুন সেখানে ফুল নিয়ে আসে আর ফাইনালি তাকে প্রপোজ করে এবং বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? লিন তখন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তারা সবাই বিয়ের জন্য রেডি হলে স্কুলের সিকিউরিটি গার্ড চলে আসে আর তারা সবাই মিলে দৌড় শুরু করে। ফাইনালি ধুমধাম করে দু পরিবার মিলে তাদের বিয়ের অনুষ্ঠান করে। কয়েক বছর পর আমরা দেখি জুনের সেই ছোট্ট ভাইটা আজ অনেক বড় হয়ে গিয়েছে আর জুন এবং লিনের একটা ছোট্ট মেয়েও আছে। আর মাত্র কয়েক সেকেন্ড পরই হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছর শুরু হবে। বাহিরে আতশবাজি ফুটতে শুরু করে, তারাও 1 2 3 বলতে থাকে এবং নতুন বছর শুরু হয়ে যায়। আর এর সাথে সাথে এই চমৎকার ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।